আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটি নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আজ কথা বলবো নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎস থেকে। এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ পাঠ হলো হাদিস ১ নিয়ত সম্পর্কিত শিক্ষা। এই হাদিসের যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন বোর্ডে আসছে, এমন অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্ন দিয়ে আমাদের আজকের ক্লাসটি সাজানো হয়েছে। আমাদের প্রথম প্রশ্ন, প্রকৃতপক্ষে সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল কোন গ্রন্থের হাদিস? এটি বুখারী শরীফের হাদিস। কাজের উদ্দেশ্য বা লক্ষ্যকে, তুমি যেই উদ্দেশ্যে কোনো কাজ করছো সেই উদ্দেশ্য বা লক্ষ্যকে কি বলে? নিয়ত বলে। আরমান একজন ভিক্ষুক, আজান হলে তিনি ভিক্ষা করার জন্য মসজিদে যান। সালাতের ইকামত হলে তিনি জামাতে দাঁড়িয়ে যান, কখনো কখনো অজু ছাড়াও দাঁড়িয়ে যান। আজান হলে মসজিদে যান, কখনো অজু করে যান, কখনো অজু ছাড়াও নামাজে দাঁড়িয়ে যান। আরমানের ইবাদত পালনে কোন হাদিসের শিক্ষা লঙ্ঘিত হয়েছে? ধৈর্য, সহিংসতা, ব্যবসায় সততা, দানশীলতা, নিয়তের বিশুদ্ধতা। তার মধ্যে নিয়তের বিশুদ্ধতা নাই। নিয়তের বিশুদ্ধতা থাকলে তিনি অজু ছাড়া দাঁড়িয়ে যেতেন না। নোমান শুক্রবারে সুন্দর জামাকাপড় পরে জুমার নামাজ আদায় করতে যান, কিন্তু এক সুযোগে অন্যের দামি জুতা নিয়ে বের হয়ে আসে। নোমানের ইবাদতের পদ্ধতিটি কোন হাদিসের শিক্ষার পরিপন্থী? নিয়তের বিশুদ্ধতা, ইসলামের ভিত্তি, ব্যবসায় সততা, সর্বোত্তম মানুষ। তার মধ্যে নিয়তের ঘাটতি আছে, নিয়তের বিশুদ্ধতার অভাব। এই জন্য আরেকজনের জুতা নিয়ে মসজিদ থেকে চলে আসছে সে। নিয়ত সম্পর্কিত হাদিসে যে মহিলা জড়িত তার নাম কি? যে একজন সাহাবী, তিনি মক্কা থেকে মদিনায় গেলেন বিবাহ করার উদ্দেশ্যে। কোন মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে? কি নাম? তার নাম ছিল উম্মে কায়েস। উম্মে কায়েস কোথায় আছে? গ নম্বরে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সংকলিত গ্রন্থে কোন বিষয়ের হাদিসকে প্রথমে স্থান দিয়েছেন? তিনি নিয়তের বিশুদ্ধতার হাদিস প্রথমে নিয়ে আসছেন। নিচের উদ্দীপকটি পড়ে 117 ও 118 নম্বর প্রশ্নের উত্তর দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আন আমিরুল মুমিনিন আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলকে বলতে শুনেছি, প্রকৃতপক্ষে সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। প্রশ্ন হলো, এই হাদিসের রাবি কে? এই উত্তর দিতে হলে তোমাকে আগে জানতে হবে রাবি মানে কি। রাবি মানে বর্ণনাকারী, যিনি হাদিস বর্ণনা করেন। তো এই হাদিস বর্ণনা করছেন কি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। সুতরাং এই হাদিসের রাবি হলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। উপরিউক্ত হাদিসটি কওলি, ফি'লি, মারফু। দেখো এই তিনটা সংজ্ঞা আগে বলো। কওলি হাদিস কাকে বলে? যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তবেই তো ওমর শুনেছে, তাহলে এটা কওলি। ফি'লি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তো এই হাদিসে তো রাসূলের কোনো কর্মের কথা উল্লেখ নাই। মারফু, যেই হাদিসের সনদ রাসূল পর্যন্ত পৌঁছেছে, তো এই হাদিসের সনদ তো রাসূল পর্যন্ত পৌঁছেছে। সুতরাং 1 ও 3 সঠিক। 1, 3 কোথায় আছে? গ নম্বরে। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো, নিচের উদ্দীপকটি পড়ে 179 ও 180 নম্বর প্রশ্নের উত্তর দাও। রহিমা তার বাড়ির সামনে রাস্তার ধারে লাউ গাছ লাগান। প্রতি বছর গাছে অনেক লাউ ধরলেও তিনি 2-1টির বেশি খেতে পারেন না, কারণ চোর এসে চুরি করে নিয়ে যান। চোর চুরি করে নিয়ে যায় প্রতি বছর, এরপরেও লাউ লাগাই। আচ্ছা, তার মানে তার মধ্যে নিয়তের বিশুদ্ধতা আছে। তার স্বামী রফিক সাহেব ঔষধের দোকান করেন। তিনি শিক্ষিত অশিক্ষিত সকল মানুষের কাছে একই দামে ঔষধ বিক্রয় করেন, কাউকে ঠকান না। প্রশ্ন হলো, রহিমার কর্মকাণ্ডে তিনি প্রতি বছর লাউ লাগান, 1-2টার বেশি খেতে পারেন না, এরপরে আবার লাগান। তো তার কর্মকাণ্ডে হাদিসের কোন শিক্ষার বহিঃপ্রকাশ ঘটেছে? নিয়তের বিশুদ্ধতা। রফিক তার কর্মকাণ্ড দ্বারা, রফিক যে কাউকে ঠকাচ্ছে না, সুন্দরভাবে সততার সাথে ব্যবসা করছে, এর দ্বারা হাসরে শহীদদের সঙ্গী হবেন, সম্মান ও মর্যাদার অধিকারী হবেন, মানসিক প্রশান্তি লাভ করবেন। তিনি ব্যবসায় সততা রাখার কারণে হাদিসে শহীদদের সঙ্গী হবেন, সম্মান ও মর্যাদার অধিকারীও তিনি হবেন, কারণ তিনি ভালোভাবে ব্যবসা করছেন, মানুষ তাকে সম্মান করবে, এবং তিনি মানসিক প্রশান্তির অধিকারী হবেন। সুতরাং সবগুলোই সঠিক। এর পরের প্রশ্ন হলো, নিচের উদ্দীপকটি পড়ে 118 নম্বর প্রশ্নের উত্তর দাও। স্বর্ণ ব্যবসায়ী জনাব আমজাদ প্রতি বছর হজে যায় এবং সকল প্রকার আনুষ্ঠানিকতা, মানে হজের যে আনুষ্ঠানিকতা আছে,
এইগুলো শেষ করে দেশে ফিরে আসার সময় সে নিজে ও অন্য যাত্রীদের, হজ যাত্রীদের মাধ্যমে বিপুল পরিমাণ স্বর্ণাঙ্কার এনে অধিক মুনাফায় বিক্রি করে। প্রশ্ন হলো, জনাব আমজাদের ইবাদত পালনের বিষয়টি কোন হাদিসের শিক্ষার অন্তরায়? নিয়তের বিশুদ্ধতা, কারণ তার মধ্যে নিয়তের বিশুদ্ধতা সঠিকভাবে নাই। থাকলে অন্তত সে এমন করতে পারতো না যে প্রতি বছর হজে যাই, গিয়ে নিজে এবং অন্য হজ যাত্রীদের মাধ্যমে প্রচুর পরিমাণে স্বর্ণাঙ্কার দেশে এনে অধিক মুনাফায় বিক্রি করে। নিয়ত সঠিক থাকলে সে হজ করেই ফিরে আসতো বা নিজের প্রয়োজনে আনতো, কিন্তু সে প্রতি বছর যাচ্ছে ওই দেশ থেকে স্বর্ণ কিনে এনে এখানে বিক্রি করার জন্য। যাই হোক, নিয়তের বিশুদ্ধতার হাদিস নিয়ে বহু নির্বাচনী আলোচনা হচ্ছিল। যারা দেখছিলা, শুনছিলা, সবাইকে অনেক অনেক শুভকামনা। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।